তার মৃত্যুর পরে কিন্তু শাকিব খান কিন্তু তার খাট তার কাঁধে নিয়েছিল। শেষ হয়ে গেল বরবাদ মুভির বাংলাদেশের শুটিংয়ের পার্টগুলো। তো হয়তোবা কিছু শুটিং বাকি আছে যেটা কিনা ভারতে হবে। সেটা হওয়ার পরেই কিন্তু বরবাদ মুভির পুরো কাজটাই কিন্তু একদম শেষ হয়ে যাবে এবং আমরা কিন্তু খুব শীঘ্রই বরবাদ মুভিটিকে দেখতে পারবো ঈদুল ফিতরে আমাদের পাশের প্রেক্ষাগৃহে। তো বন্ধুরা আমাদের বরবাদ মুভি নিয়ে সবসময়ই একটি অন্যরকম ভালোবাসা কাজ করছে। আর বিশেষ করে বরবাদ মুভির যে অনেকেই বলছেন হাইপ নাই, হাইপ নাই। হাইপ থাকবে। শাকিব খানের মুভি আপনি যখন শাকিব খানের মুভি রমজান মাস আসবে, যখন মুক্তির প্রতীক্ষায় থাকবে, ওই মুভির হাইপ এমনিতেই চলে আসবে। তো অনেকেই আসলে এটা নিয়ে হাইপ নেই বলছেন। আমি তাদের সাথে আসলে ওইভাবে একমত নই। তবে কিছু জায়গায় আবার একমতও। সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমাদেরকে বরবাদ নিয়েই থাকতে হবে। নতুন কোনো ইস্যু নিয়ে থাকলে চলবে না। তো সে জায়গা থেকে আমরা বরবাদ নিয়ে তো অবশ্যই থাকবো। মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিওতে কথা বলবো বরবাদময় হয়ে এবং বরবাদ নিয়েই আমরা থাকবো। তো এই বরবাদের পাশাপাশি শাকিব খান যখন বরবাদের শুটিংয়ে ছিল বা বরবাদ নিয়ে যখন শাকিব খান অনেক ব্যস্ত, আবার শাকিব খান হচ্ছে তার বিজনেস নিয়ে ব্যস্ত। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই প্রবীর মিত্র সাহেব মারা গিয়েছেন। সেখানে কেন শাকিব খান উপস্থিত হননি এবং অঞ্জনা রহমান যিনি মারা গিয়েছেন সেখানে কেন শাকিব খান উপস্থিত হননি? এটা নিয়ে কিন্তু একজন নাচের পরিচালক বা একজন ডান্স ডিরেক্টর যাকে বলা হয়, সেই সাইফুল ইসলাম ভাই উনি অত্যন্ত বাজে বিহেভ করেছে এবং বাজেভাবে উনি বলার চেষ্টা করেছেন যে শাকিব খান কেন জানাজায় উপস্থিত হন না। আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম এবং আমি খুব পরখ করে তার কথাগুলো শুনছিলাম। আপনারা আমার এই পেজেই একটি ভিডিওতে হয়তোবা দেখেছেন বা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে তিনি আসলে কতটা উত্তেজিতভাবে শাকিব খানকে নিয়ে এই কথাগুলো বলেছে। শাকিব খান কেন বিএফডিসিতে আসে না? শাকিব খান কেন এই মানুষগুলোর সাথে আড্ডা মারে না? এক কাপ চা খান না? কি কারণে শাকিব খান এই বিএফডিসিতে আসেন না? দেখুন শাকিব খানের অনেক কাজ আছে। শাকিব খান অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই বলে কি তার সহকর্মীর মৃত্যুতে তিনি থাকবেন না? হ্যাঁ, থাকবেন। তিনি তার সহকর্মী থেকে শুরু করে সকলের খোঁজখবর শাকিব খান নিয়ে থাকেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে শাকিব খান কিন্তু গোপনে অনেক কিছু করে থাকে। আর যেটা কখনোই তিনি প্রকাশ্যে আনতে চান না এবং প্রকাশ করেন না। সে জিনিসগুলো অনেকেই জানে না। বিএফডিসির ঘটনাটা কি হলো, আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি। বিএফডিসির এখন বর্তমান অবস্থা হচ্ছে যে বিএফডিসিতে তো কাজ নাই। একে তো কাজ নাই। দ্বিতীয়ত হচ্ছে শাকিব খান কেন বিএফডিসিতে আসে না? শাকিব খান কেন এই মানুষগুলোর সাথে আড্ডা মারে না? এক কাপ চা খান না? কি কারণে শাকিব খান এই বিএফডিসিতে আসেন না? বিএফডিসিতে আসলে তো শাকিব খানকে তারা দেখবে, তার সাথে আড্ডা মারবে, তার সাথে গল্প করবে। এগুলো শাকিব খান আসলে এখন করেন না। এখন ভাই শাকিব খান কিভাবে করবে? শাকিব খানের তো অনেক কাজ। হি ইজ আ মেগাস্টার। হি ইজ বাংলাদেশে ওয়ান মেগাস্টার, অনলি ওয়ান মেগাস্টার, সুপারস্টার শাকিব খান। তার অনেক কাজ আছে। তিনি ওখান থেকে নিজেকে তো মানে রিল্যাক্সই করতে পারছেন না। দেখেন তিনি বিজনেসে জড়িত আছেন। তিনি একটা ঢাকা ক্যাপিটালস টিম কিনেছেন। তিনি সিনেমা করতেছেন। তাহলে তার কাছে সময়টা থাকবে কোথা থেকে? আপনারা যারা বিএফডিসিতে বসে তার বিরুদ্ধে কথা বলতেছেন, কথা বলাটা সোজা। তার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে বুঝতেন আসলে এই ব্যক্তিটা কতটা প্যারায় আছে। তো ওই সাইফুল ভাইকে বলতে চাই, সাইফুল ভাই আপনি যে বিহেভই করেছেন বা যেভাবে আপনি কথাগুলো তাকে বলার চেষ্টা করেছেন, এই কথাগুলো একদমই সত্যি নয় এবং শাকিব খান তার সহকর্মীদের ভালোবাসে, সহকর্মীদের পাশে থাকার চেষ্টা করে, সবসময় সহকর্মীদের খোঁজখবর নিয়ে থাকেন এবং তিনি কিন্তু আপনারা জানেন গোপনে দানও করে থাকেন। এখন এগুলো তিনি বলতে চান না। ওকে ফাইন, এটা উনার হ্যাবিট, উনি বলবেন না। এটা নিয়ে পারাপারি নাই। তো সে জায়গা থেকে উনার কিন্তু অনেক ভাবেই উনি আসেন এবং বিএফডিসির কথা যেটা বললাম, বিএফডিসিতে আপনারা জানেন আমাদের চলচ্চিত্রের যে মহারাজা যাকে বলা হয়, সেই নায়ক রাজ রাজ্জাক তার মৃত্যুর পরে কিন্তু শাকিব খান কিন্তু তার খাট তার কাঁধে নিয়েছিল। বিকজ তখন তিনি একদমই ফ্রি ছিলেন। কারণ তার হাতে কাজ নাই। তিনি তো বাসায় বসে থাকেন না। তিনি কিন্তু বিএফডিসিতে এসে কিন্তু তার লাশ তার কাঁধে নিয়েছে। এরকমই কিন্তু শাকিব খান। শাকিব খান সবসময় এভাবেই কাজ করে থাকে। তো এরকম একটা আমি উদাহরণ দিলাম। এরকম হাজার বহু উদাহরণ আছে যেগুলো দিয়ে শেষ করা যাবে না। তো বন্ধুরা আপনারা তো জানেন, আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং সকলকে জানানোর চেষ্টা করবেন। আমি যে কথাগুলো ভিডিওতে বলেছি এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলে জানার দরকার আছে। তো সেজন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই পেজটিকে ফলো করেন নাই বা ইউটিউব থেকে যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে সবাই ফলো এবং সাবস্ক্রাইব উভয়ই করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ছিলাম আপনাদের সাথে। খোদা হাফেজ।